আমি শাহিদুর রহমান হীরা টেকনোসফটবিডির পক্ষ থেকে ফাইবারের এই লেসনটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই লেসনটি সম্পূর্ণ একটি লেসন হবে ফাইবারের উপরে এবং এটি একটি ফ্রি লেসন হবে। আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সিং করে থাকি তারা সবাই জানি ফ্রিল্যান্সিং সাইট বলতে আমরা সাধারণত খুব জনপ্রিয় তিনটি সাইটকে বুঝি। এর প্রথমটি হচ্ছে আপওয়ার্কার, দ্বিতীয়টি হচ্ছে freelancer.com এবং 3 নাম্বারটি হচ্ছে ফাইবার বা fiverr.com। প্রথম দুটি সাইটে কাজ করতে হলে আপনাকে বেশ দক্ষ হতে হবে, আপনার প্রোফাইল খুব ভারী হতে হবে, আপনাকে বিট করা জানতে হবে, আপনাকে বায়ারের সাথে নেগোসিয়েশন করা জানতে হবে। তাছাড়াও আপনাকে আরও অন্যান্য আনুষঙ্গিক বেশ কিছু দক্ষতা থাকতে হবে ফাইবার ছাড়া অন্য দুটি প্ল্যাটফর্মে কাজ করতে হলে। কিন্তু যদি আপনি ফাইবারে কাজ করতে চান তাহলে আপনি যে কোনো স্পেসিফিক একটি বিষয়ের উপর যদি আপনার দক্ষতা খুব ভালো থাকে তাহলে আপনি বিট ছাড়া, বায়ারের সাথে নেগোসিয়েশন ছাড়া এবং অন্যান্য যে প্রোফাইল আপডেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো ফ্রিল্যান্সিং সাইটগুলোতে মেনটেন্স করতে হয় সেগুলো ছাড়া আপনি খুব দ্রুতই কাজ পেতে পারেন। এবং এখানে অর্থাৎ ফাইবারে কিভাবে হচ্ছে যে প্রথম লেভেল সেলার, দ্বিতীয় লেভেল সেলার হওয়া যায় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। খুব ইজিলি কিভাবে আপনি হচ্ছে যে সেকেন্ড লেভেল সেলারে উন্নীত হতে পারেন। এবং একটি কথা জেনে রাখবেন, যদি আপনি ফার্স্ট লেভেল অথবা সেকেন্ড লেভেল সেলার হচ্ছে যে আপনি হন, আগেই বলে রাখি যে ফার্স্ট লেভেল সেলার হতে মাত্র 10টা কাজ করতে হয়। সো ফার্স্ট লেভেল অথবা সেকেন্ড লেভেল সেলার যদি আপনি হতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না বা সীমাবদ্ধতা থাকবে না। প্রচুর পরিমাণে বায়ার আপনাকে কাজ দিবে, কন্টিনিউ কাজ দিবে এবং আশা করা যায় যদি আপনি সেকেন্ড লেভেল সেলার হতে পারেন তাহলে মান্থলি আপনি হচ্ছে যে অ্যাভারেজে বলা যায় $500 থেকে $1000 খুব ইজি এবং চোখ বুঝে আপনি ইনকাম করতে পারবেন। সো এগুলো কিভাবে করতে হয়, কিভাবে আপনি খুব ইজিলি সেকেন্ড লেভেল বা ফার্স্ট লেভেল সেলার হচ্ছে যে হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই বিষয়গুলো আমি আমার পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব। তবে তার আগে আজকের একটি লেসন আমি সম্পূর্ণ একটি লেসন নিয়ে আপনাকে আলোচনা করব। এই লেসনটি হচ্ছে যে ভেক্টর ট্রেসিং। সো ভেক্টর ট্রেসিং খুব জনপ্রিয় একটি বিষয় ফাইবারে। যারা হচ্ছে যে এই বিষয়টি জানে তারা ভেক্টর ট্রেসিং এর এই কাজ করে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারে বা আর্নিং করছে অলরেডি। সো আমরা যদি ফাইবারে যাই www.fiverr.com এই ওয়েবসাইটটিতে, তাহলে আমরা যদি হচ্ছে যে নিচের দিকে একটু যদি যেতে থাকি তাহলে দেখেন যে হচ্ছে গ্রাফিক্স এবং ডিজাইনের ভিতরে ভেক্টর ট্রেসিং বলে একটি হচ্ছে যে আমরা অপশন পাবো। সো এই ভেক্টর ট্রেসিং এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে হচ্ছে যে অসংখ্য আমার আপনার মতন যারা ভেক্টর ট্রেসিং এর উপরে দক্ষ এরকম অসংখ্য সেলার আমরা এখানে খুঁজে পাবো। দেখুন এখানে ভেক্টর ট্রেসিং এর উপরে এই সেলারটি প্রায় 10K মানে হচ্ছে যে প্রায় 10,000-এর উপরে কাজ করেছে। আপনি বুঝতে পারছেন যে একটি লোক শুধুমাত্র ভেক্টর ট্রেসিং এর উপরে 10,000-এর উপরে কাজ করেছে। সো সে কি পরিমাণ ইনকাম করেছে তা আপনারা হয়তো পরবর্তীতে এমনি বুঝতে পারবেন একটি ক্যালকুলেটর নিয়ে বসলে। আমাদের আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আসলে ভেক্টর ট্রেসিং করতে হয় এবং ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে ফাইবারে প্রতিষ্ঠিত করবেন। এই লেসনটি আসলে বেসিক্যালি ভেক্টর ট্রেসিং এর উপরে তৈরি করা হয়েছে, কিন্তু তাছাড়া হচ্ছে যে ফাইবারে অনেক কাজ আছে যেগুলো আমি পরবর্তীতে আপনি ভেক্টর ট্রেসিং এর এই লেসনটি শেষ হওয়ার পরে আমি দেখাবো এবং ওই কাজগুলো আপনারা কিভাবে করবেন সেগুলো আমি আপনাদের সূত্রগুলো জানিয়ে দেব। সো আপনারা ধৈর্য ধরে আমার এই লেসনটি আপনারা লক্ষ্য করুন এবং দেখুন আসলে কিভাবে আপনি আজকের এই দিনটির পর থেকে ভেক্টর ট্রেসিং এর উপরে একজন দক্ষ ভেক্টর ট্রেসার হতে পারেন। এবং এই লেসনটি মোর অর লেস 20 থেকে 25 মিনিটের একটি ভিডিও ট্রেনিং। সো এই 25 মিনিট পরে আপনি নিজেকে একজন দক্ষ ভেক্টর ট্রেনার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি জানি যে আপনি গ্রাফিক্স জানেন না, আমি জানি আপনি হচ্ছে যে ডিজাইন বা হচ্ছে যে আর্টিস্টিক কোনো কিছু সম্বন্ধে আপনার ধারণা নেই, আপনার ক্রিয়েটিভিটি নেই, সেটাও আমি জানি। আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে কখনোই কাজ করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি, সেটাও আমি জানি। আপনি খুবই নবীন একটা মানুষ আমি ধরে নিচ্ছি। সো এই নবীন এই মানুষটিকে আপনাকে আমি আজকে এই মুহূর্তে 20 মিনিট পরে খুব দক্ষ একজন ভেক্টর ট্রেসার হিসেবে উপস্থাপন করব। দেখুন কিভাবে আমি এই ভেক্টর ট্রেসার হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করি সেই বিষয়টি।
ফাইবারের ভেক্টর ট্রেসিং যে ক্লাসটি, সেই ক্লাসটিতে হচ্ছে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আগেই হয়তো জানেন যে আমাদের লেসনের ভিতরে একটি ছিল হচ্ছে যে ভেক্টর ট্রেসিং। সো ভেক্টর ট্রেসিং কি, প্রথমত এটা আমরা জানবো, এবং ফাইবারে এই ধরনের কাজের যে বিপুল চাহিদা সেই সম্পর্কেও আমরা জানবো, এবং কিভাবে আসলে ভেক্টর ট্রেসিং করতে হয় সেই বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ দেখব আমাদের এই লেসনটিতে। সো আপনারা যদি ফাইবারে যে থাকেন তাহলে দেখবেন যে ফাইবারের যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন যে সেকশনটি আছে সেই সেকশনের কিছু নিচে ডান দিকে দেখবেন যে ভেক্টর ট্রেসিং বলে একটি হচ্ছে যে সাব মেনু আছে। সো ভেক্টর ট্রেসিং যদি আপনি এই সাব মেনুতে ক্লিক করেন তাহলে এরকম একটি পেজে চলে আসবেন, এবং নিচে ভেক্টর ট্রেসিং রিলেটেড প্রচুর পরিমাণে গিগ আপনি এখানে দেখতে পারবেন। সো ভেক্টর ট্রেসিং কি বিষয়টা আমরা তার আগে হচ্ছে যে বোঝার চেষ্টা করি। ভেক্টর ট্রেসিং, ভেক্টর মানে কি, ভেক্টর মানে কি সেই বিষয়টি আগে আমরা বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো বুঝবো। ভেক্টর মানে হচ্ছে, মনে করুন আপনি আপনার একটি হচ্ছে যে প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠান থাকলে অবশ্যই আপনার কোনো আইডেন্টিটি বা লগো আছে। সো আপনি হয়তোবা যে লগোটি ইউজ করছেন সেই লগোটি আপনার দেখা গেল যে হচ্ছে যে এইরকম একটি লগো হতে পারে, এরকম একটি লগো হতে পারে, যে কোনো ধরনের লগো হতে পারে। আমি উদাহরণ হিসেবে এই লগোটিকে ধরছি আর কি। সো এই লগোটি আপনার হচ্ছে যে অফিসে আপনার যে আইডেন্টিটি হিসেবে আপনি এই লগোটি ব্যবহার করে থাকেন। তো হঠাৎ করে মনে করলেন যে হচ্ছে যে আপনি আপনার হচ্ছে যে ক্যাম্পেইনগুলো বা অ্যাডভার্টাইজিং আপনি করবেন, অনেক বড় ব্যানারে বা অনেক বড় আকারে আপনি অ্যাডভার্টাইজিং করবেন। আমরা সাধারণত রাস্তার পাশে পাশ দিয়ে যখন যাই দেখবেন যে অনেক বড় বড় হচ্ছে যে সাইনবোর্ড আমরা দেখতে পারি, বিশাল আকারের, প্রায় একতলা বা দুইতলা বাড়ির আকারের বিভিন্ন বড় বড় সাইনবোর্ড আমরা দেখতে পারি, অ্যাজ লাইক ক্যাটসাই, রিচম্যান লুভানা, অথবা হচ্ছে যে এরকম বিভিন্ন ব্র্যান্ডের বা স্যামসাং, ওয়ালটন, বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে যে আমরা ইভেন গ্রামীণ ফোন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের আমরা হচ্ছে যে দেখতে পাই হচ্ছে যে ব্যানারগুলো বা হচ্ছে যে সাইনবোর্ডগুলো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যে লগো, আপনাকে হয়তো কোথাও থেকে একটা লগো ডিজাইন করেছেন, সেই লগোটা দেখা গেল যে হচ্ছে এমন হতে পারে যে হচ্ছে যে আপনাকে এতটুকু একটা যে ডিজাইনার আপনাকে লগো দিয়েছে সেই ডিজাইনার হয়তো এইরকম ভাবে আপনাকে একটা লগোর ফরম্যাট দিয়েছে। এখন ঘটনা হচ্ছে যে যখন লগোটা আপনি কোনো এটা হচ্ছে যে বড় করতে যাবেন, প্রেসে যাবেন বা যেখানে প্রিন্ট হয় বড় ধরনের হচ্ছে ব্যানারগুলো, সেখানে যখন আপনি যাবেন তখন দেখা যাবে যে এটা তো আসলে এতটুকু আকারে থাকবে না। একটু যদি এটাকে বড় করি তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আমি যদি এটাকে একটু বড় করছি, দেখুন বড় করার সঙ্গে সঙ্গে জিনিসটা কিন্তু ফেটে যাচ্ছে। অর্থাৎ এর রেজুলেশন যেটা আছে, আমি যদি রেজুলেশনের বাইরে যদি একটু বড় করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে এটা ফেটে যাবে। সো এটা হচ্ছে যে ফরম্যাটে আছে, এই ফরম্যাটটাকে আমরা বলতে পারি জেপিজি, পিএনজি, অথবা হচ্ছে যে বিভিন্ন ফরম্যাটে এগুলো সাধারণত থাকে। আমি এটা বন্ধ করে দিই, বন্ধ করে রাইট বাটন ক্লিক করে যদি আমি প্রপার্টিজে যাই তাহলে আমি এর ফরম্যাটটা দেখতে পারবো। দেখুন এটা পিএনজি ফরম্যাটে আছে। সো এই লগোকে যদি আমি বড় আকারে, ব্যানার আকারে হচ্ছে যে দিতে চাই তাহলে দেখা যাবে সেটা হচ্ছে যে একটু বড় করলে বা বেশ বড় করলে এই লগোটি ফেটে যাবে, এর কোনো কোয়ালিটি আমরা বুঝতে পারবো না আসলে এটা কি। আমরা হচ্ছে যে এটা দেখি, এটা মেবি হচ্ছে যে কোন ফরম্যাটে আছে, এটা জেপিজি ফরম্যাটে আছে। সো আমরা এটা ওপেন করি, সো এটা জেপিজি ফরম্যাটে আছে। এটাকেও যদি আমরা একই রকম ভাবে হচ্ছে যে বড় করতে যাই, দেখুন কি অবস্থা হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এটা টোটালটাই ফেটে গেছে, এবং এইরকম ফাটা অবস্থায় যদি আমরা ব্যানারে সেটা শো করাই বিচ্ছিরি একটা অবস্থার তৈরি হবে। সো এই যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য যারা গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার নিয়ে কাজ করে তারা অনেক চিন্তা ভাবনা করেছে, এবং চিন্তা ভাবনা করে একটি ফরম্যাট তারা দাঁড় করিয়েছে। আমি এখানে পিএনজি ফরম্যাটটা দেখালাম, আমি জেপিজি ফরম্যাট দেখালাম, বিএমপি, গিফট, সব ফরম্যাটেরই একই সমস্যা। সো এই সমস্যা থেকে সমাধানের জন্য যারা সফটওয়্যার ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইনিং নিয়ে যারা সাধারণত সফটওয়্যারগুলো তৈরি করে থাকে, তো তারা একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট দ্বারা করিয়েছে। সেই ফরম্যাটটির নাম হচ্ছে যে ভেক্টর। সো আপনি যদি হচ্ছে যে কোনোভাবে এই যে ফরম্যাটটি আছে, জেপিজি, পিএনজি, বিটম্যাপ, যে ফরম্যাটটি বলেন না কেন, সেটাকে যদি হচ্ছে যে ভেক্টরে রূপান্তরিত করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো এই পিকচারটাকে কোনো রকম কোয়ালিটি নষ্ট না করেই বড় করতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে ভেক্টরে রূপান্তরিত করা একটি ফরম্যাটকে খুব কষ্টসাধ্য এবং প্রচুর ঝামেলাপূর্ণ একটি কাজ।
সো ভেক্টরে আপনাকে রূপান্তরিত করতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়, এবং আমাদের সবচেয়ে স্ট্যান্ডার্ড যে ভেক্টর সফটওয়্যার আমরা সাধারণত জানি সারা ওয়ার্ল্ডে, সেটি হচ্ছে যে অ্যাডোব ইলাস্ট্রেটর। আমরা সবাই অ্যাডোব ফটোশপের কথা জানি গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য, ঠিক তেমনিভাবে অ্যাডোব কোম্পানির আরেকটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে যে অ্যাডোব ইলাস্ট্রেটর। সো এটি হচ্ছে যে অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে যে একটি যে সফটওয়্যারটি, সেটি আমি ওপেন করেছি, অ্যাডোব ইলাস্ট্রেটর CS4। সো এটি অ্যাডোব ইলাস্ট্রেটর CS4। আপনারা আপনাদের পিসিতে যদি এর নিচের ভার্সনগুলো ব্যবহার করে থাকেন, কোনো সমস্যা নেই, আপনারা ওগুলো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর মেবি হচ্ছে যে এটা অ্যাডোব ইলাস্ট্রেটর CS4 বলবো না, এটা আমি এটা হচ্ছে যে ইলাস্ট্রেটরের হচ্ছে ইলাস্ট্রেটর সিসি, সরি আমার ভুল হয়েছে, এটি হচ্ছে যে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি। সো আপনারা হচ্ছে যে এই অ্যাডোব ইলাস্ট্রেটর সিসিটি ইনস্টল করে নিতে পারেন। এটি খুবই আপডেট একটি ভার্সন, অর্থাৎ 2014 সালে এই অ্যাডোব ইলাস্ট্রেটর সিসিটি রিলিজ হয়েছে। সো আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি যারা ইউজ করতে চান, যারা আগের ভার্সনগুলো আছে অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে যে যেগুলো 3, 4 যেগুলো যাদের আছে আর কি, 6, তারা এটা ইউজ করতে পারেন। যদি মনে করেন যে হচ্ছে যে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করেন না এখন পর্যন্ত, ইউজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সিসি ইউজ করতে পারেন যদি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকে। সো ফাইবারে হচ্ছে যে ভেক্টর ট্রেসিং এর ভিতরে ছিলাম। সো আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে যে আপনাকে ইনস্টলেশন করা দেখালাম, যে হচ্ছে যে অ্যাডোব ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করতে হয়। আর কেন ইনস্টলেশনটা দেখালাম, এই কারণে দেখালাম যে হচ্ছে যে আমরা ভেক্টর ট্রেসিং করতে গেলে অবশ্যই অ্যাডোব ইলাস্ট্রেটর আমাদের প্রয়োজন হবে। সেই সাথে সাথে আরেকটি সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে ভেক্টর ম্যাজিক। সো ভেক্টর ম্যাজিক এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে হবে এই কাজটি করতে গেলে। সো এখানে দেখুন আমি আপনাদের এখানে ভেক্টর ম্যাজিকের হচ্ছে যে আপনি একটি ফোল্ডার পাচ্ছেন, পাবেন। সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে যে এই সফটওয়্যারটি থাকবে। এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে এটি ব্যবহার করা যাবে না, বা হচ্ছে যে এটা হচ্ছে যে রান করা যাবে না। ইনস্টলেশন শেষ করার পরে এটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরে এখানে কিগন বলে যে অপশনটি আছে, কিগন চালু করার পরে জেনারেট বাটনে ক্লিক করবেন। তো জেনারেট বাটনে ক্লিক করার পরে এটা জেনারেট হবে। দেন ডন বলার পরে আপনি হচ্ছে যে যখন এটা কমপ্লিট হবে তখন আপনি এটা এক্সিট করে দিবেন। ঠিক আছে, আপনাকে এটা করে দিতে হবে, আর কিছু করতে হবে না। তাহলে আপনি হচ্ছে যে ভেক্টর ম্যাজিক বলে যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আপনি রান করতে পারবেন। এখানে দেখুন যে ভেক্টর ম্যাজিক, এই যে ভেক্টর ম্যাজিক। সো ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটি আপনি রান করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো আমরা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটি রান করলাম, আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর রান করলাম, এবং আমরা দেখছি যে আসলে আমরা ভেক্টর ট্রেসিং এর কাজ কিভাবে করব। এটি খুবই ইজি এবং খুব সহজ একটি কাজ। যদিও যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন আর কি, যারা ভেক্টরে কাজ করেন, তারা জানেন যে যে কোনো জেপিজি বা অন্য কোনো ফরম্যাট থেকে একটি ছবিকে ভেক্টরে রূপান্তরিত করা খুব কঠিন এবং কষ্টসাধ্য কাজ। সো কষ্টসাধ্য কাজ বলতে হচ্ছে যে প্রচুর পরিশ্রমের একটি কাজ। এই কাজটিকে কিভাবে আমরা 1, 2, 3 ভিতরে শেষ করব, সেই বিষয়টি আসলে আমরা এখন দেখাবো আপনাদেরকে। অর্থাৎ আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন জানি না, আপনিও গ্রাফিক ডিজাইনার ধরে নিচ্ছি জানেন না। সো আমাদের পক্ষে এই রকম হাই কোয়ালিটির কাজগুলো কিভাবে করা সম্ভব সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। যেমন হচ্ছে যে এখানে কিছু কিছু আপনি ছবি দেখছেন, এরা হচ্ছে গিগ দিয়েছে। এই লোকটি প্রায় বলা চলে 9000-এর কাছাকাছি উনি হচ্ছে যে কাজ করেছেন ভেক্টর ম্যাজিকের। সো এটা দেখুন যে এসে জেপিজি, পিএনজি, পিএইচডি এই ফরম্যাটগুলোতে সাধারণত এইরকম একটা ছবি যখন বড় করতে যাবেন এরকম হয়ে যাবে। কিন্তু যদি সেটা ভেক্টরে কনভার্ট করেন, সেটা হচ্ছে ভেক্টরের ফাইল ফরম্যাটগুলো হচ্ছে যে ALEPS, SVG, এগুলো হচ্ছে ওদের ফাইল ফরম্যাট। সো এই ফরম্যাটে যদি আপনি কনভার্ট করেন যে কোনো ফাইলকে, তাহলে এটা যত বড়ই করেন না কেন একদম ফুল সেম কোয়ালিটির এটা হবে। ঠিক আছে, আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এটা সাধারণত মানুষের যে ছবিগুলো হয়, অরিজিনাল হচ্ছে যে মানুষ বলতে আমি বোঝাচ্ছি কোনো নায়ক নায়িকা বা কোনো সেলিব্রিটির ছবি যদি আপনি ভেক্টর করতে চান, তাহলে কিন্তু এটা হুবহু ওই রকম এই কোয়ালিটির আসবে না। অনেকটা হচ্ছে যে আর্টিস্টিক একটা মুড আসবে। সো ওইটাকে আপনাকে ভেক্টর আপনি এটা করতে পারবেন না, একদম রিয়েল আসবে না। আপনি সাধারণত ভেক্টর করতে পারবেন যে কোনো লগো থেকে শুরু করে যে কোনো হচ্ছে যে ছোটখাটো বিষয়গুলো, এগুলো আপনি ভেক্টর করতে পারবেন। খুব জটিল বিষয় যেখানে প্রচুর পরিমাণে পলিগন প্রয়োজন হয়, অ্যাজ লাইক মানুষ বা জীবজন্তুর ছবিগুলো, এগুলো ভেক্টর করাটা একদম হুবহু হয়তো আসবে না, কিন্তু মোটামুটি আসবে আর কি, সম্ভব। তো আমরা দেখি বিষয়গুলো আসলে কি। আমরা এখানে এই লোকটাকে দেখছি, উনি প্রায় 8000-এর কাছাকাছি ভেক্টরের উপরে কাজ করেছেন।
উনি হচ্ছে শ্রীলঙ্কার একজন লোক। আমরা আরেকজনকে দেখি, উনি হচ্ছে যে বাংলাদেশের একজন আমাদের মতো ভাই। উনি প্রায় হচ্ছে যে 2000-এর উপরে ভেক্টর ম্যাজিকের কাজ করেছেন এবং উনি হচ্ছে যে প্রচুর কাজ। একটু আমরা যদি নিচে যাই তাহলে হয়তো আমরা জিনিসটা খেয়াল করতে পারবো যে হচ্ছে যে উনি হচ্ছে প্রত্যেক দিনই এই কাজগুলো করছেন। দেখুন আজকে এক বায়ারের কাজ করেছেন, আজকেই টুডে আরেক বায়ারের কাজ করেছেন, অ্যাবাউট 21 ঘন্টা আগে আরেকজনের কাজ করেছেন, 2 দিন আগে আরেকজনের কাজ করেছেন। সো উনি প্রত্যেক দিনই পার ডে হচ্ছে যে 2-3টা করে কাজ করছেনই, এখানে দেখাই যাচ্ছে। সো ওনার যে রেট যেটি আছে সেটি হচ্ছে যে আসলে রেটটা উনি বিভিন্নভাবে বাড়িয়ে নিয়েছে। যেমন হচ্ছে যে যদি রিভিশন আপনি করেন তাহলে আরো বাড়তি $5 দিতে হবে। রিভিশন বলতে হচ্ছে যে আপনি যদি আবার বলেন যে এই জায়গাটা আপনাকে সংশোধন করে দিতে হবে তাহলে তাকে বাড়তি $5 দিতে হবে। পিএইচডি ফরম্যাটে যদি চান তাহলে আপনাকে $20 বাড়তি দিতে হবে। অ্যাডিশনাল ইমেজ যদি আপনি করতে চান প্রত্যেকটা বাড়তি ইমেজের জন্য আপনাকে $5 দিতে হবে। তো এভাবে হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির ইমেজ যদি চান তাহলে $10 দিতে হবে, ঠিক আছে। এইভাবে উনি হচ্ছে যে, এবং যদি ফটোশপ, ইলাস্ট্রেটর, এএল, ইপিএস, পিডিএফ এই ফরম্যাটগুলো, এসভিজি এই ফরম্যাটগুলো আপনি বাড়তি হিসেবে চান তাহলে আপনাকে আরো বাড়তি হচ্ছে যে $5 দিতে হবে। সো এইভাবে উনি প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে ওনার চার্জ যোগ করেছে আর কি। সো সেক্ষেত্রে উনি বেসিক্যালি যদিও $5 নিচ্ছেন, বলছেন $5, কিন্তু যখন উনি আউটপুটটা দিচ্ছেন, আপনার ইচ্ছা মতো আউটপুট যদি একটু ভালো আউটপুট চান তাহলে দেখা যাচ্ছে যে ওনাকে 10 থেকে 15 বা $20 আপনাকে হয়তো পেমেন্ট করতে হবে। সো অ্যাভারেজে এক একটা কাজে উনি $10 থেকে $15 করে চার্জ করছেন এবং উনি দেখা যাচ্ছে যে প্রায় 2000-এর উপরে কাজ করেছেন। সো আপনি এখান থেকে লক্ষ্য করতে পারেন আমাদেরই এক ভাই যে বাংলাদেশে কাজ করছেন ভেক্টর ট্রেসিং এর উপরে, সে আসলে কত টাকা শুধু এই ভেক্টর ট্রেসিং থেকে ইনকাম করেছিল। আমরা আরেকটু দেখি, এখানেও দেখেন একই বিষয় হচ্ছে, বড় করলে ফেটে যাবে। আমরা যদি ভেক্টরে রূপান্তরিত করি তাহলে এটা আর ফাটবে না। সো এখানেও যে লোকটি আছে নেদারল্যান্ডে, উনিও প্রায় প্রচুর কাজ করেছেন। উনি প্রায় 1500-এর উপরে কাজ করেছেন। উনিও প্রায় হচ্ছে যে প্রায় 1500-র কাছাকাছি কাজ করেছেন। উনি পাকিস্তানের একজন আর কি। সো এরকম ভাবে আমরা প্রচুর মানুষকে দেখতে পাবো। উনি চাইনিজ একজন, উনিও হচ্ছে যে ভেক্টর ট্রেসিং এর উপরে কাজ করছেন এবং প্রায় 2000-এর কাছাকাছি উনি এই কাজগুলো করেছেন এই পর্যন্ত। সো আপনারা হচ্ছে যে ভেক্টর ট্রেসিং দেখলেন, আসলে ভেক্টর ট্রেসিং বিষয়টি কি। আমরা আরেকটু আগে যে লগোটি দেখেছি, লগোটিও আমরা দেখেছি। এই লগোটিকে আমরা হচ্ছে যে ভেক্টরে রূপান্তরিত করব মুহূর্তের ভিতরে। এটা কিভাবে করব সেই বিষয়টি এখন আসুন আমরা দেখি। তবে তার আগে একটি কথা বলি, আমরা যে সফটওয়্যারটির কথা বললাম ভেক্টর ম্যাজিক, এটা আপনার প্রচুর প্রয়োজন হবে। আপনি ম্যানুয়ালি যদি এটাকে ভেক্টর করতে যান আপনার আধা বেলা চলে যাবে সময়। আপনাকে যদি হচ্ছে যে বলি যে হচ্ছে যে এই যে ডিজাইনটি আমি ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের পতাকার একটা লাল সবুজ। সো এইটাও যদি আপনাকে ভেক্টর করতে বলা হয়, এই যে এতটুকু আর কি, এইটুকু ভেক্টর করতে বললেও আপনার প্রায় আধা বেলা থেকে এক বেলা চলে যাবে। কিন্তু আমরা মাত্র কয়েক মিনিটে এই জিনিসগুলো, জটিল জিনিসগুলোকে ভেক্টরে রূপান্তরিত করা দেখব। চলুন আমরা আসলে ভেক্টরে কিভাবে রূপান্তরিত করি বা করতে হয় সেই বিষয়টি দেখি। সো আমরা এই যে পিকচারটি, সেই পিকচারটি আমরা এখানে জাস্ট ক্লিক করে ধরে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। সো আমরা ছেড়ে দেওয়ার পরে দেখুন এটা হচ্ছে যে ফরম্যাটে আছে, আমরা এটা একটু ছোট করি। এটা হচ্ছে যে এই ফরম্যাটে আছে। আমরা এটা একটু বড় করলে দেখাই যাচ্ছে ফেটে যাচ্ছে আর কি। ওকে, এটা একটু বড় করলেই ফেটে যাচ্ছে। সো আমরা একটু এটা ছোট করে দিই। ছোট করার পরে দেখুন এখানে হচ্ছে যে আমরা বেসিক বা অ্যাডভান্সে আমরা যাব না, কারণ আমরা এত জটিল ফাংশনে না যে সরাসরি দেখুন এখানে লেখা রয়েছে ফুল অটোমেটিক। সো ফুল অটোমেটিকে আমরা এখানে ক্লিক করব এই সফটওয়্যারটিতে। সো অটোমেটিকে ক্লিক করে আমরা কিছুক্ষণ ওয়েট করি। যদি হচ্ছে যে দেখুন ওয়েট করার পরে একটু খেয়াল করেছেন কিনা আমি জানি না, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে ছিল ফাটা একটা অবস্থা ছিল। হঠাৎ করে ফাটাটা চেঞ্জ হয়ে দেখুন একদম স্মুথ একটা অবস্থায় চলে এসেছে। এবং এটাকে যদি এখন আমি এই অবস্থায় বড় করি, দেখুন তো এখানে কোনো জায়গায় কি আপনি কোনো ফাটা পাচ্ছেন কিনা? কোনো ফাটা নেই। অর্থাৎ এটাকে যদি আপনি যত ইচ্ছা বড় করেন, এটাকে যদি 5তলা বিল্ডিং এর সমানও এখন এই লগোটাকে বানান আর কি টেনে, তাহলেও এটার কোনো অংশই ফাটবে না। ঠিক এইরকম ভাবেই দেখাবে যত দূর থেকে বা যত কাছ থেকে আপনি দেখুন না কেন। সো এখানে হয়ে গেছে। আমরা রেজুলেশন বা লেভেলটা হাই রাখি। এখানে একটা বিষয় আমাদের দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা একটা কালার আছে। সো আমরা এই সাদা কালারটা নতুন এই সফটওয়্যারের হচ্ছে যে ভার্সনে যেটা আসছে সেটা হচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন এসেছে। সো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন আমার হচ্ছে যে মাউসটি একটি কাঁচির আকার ধারণ করেছে। সো আমি এখানে জাস্ট
এখানে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে যে ওনার যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটি সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেল এবং এটা টোটালটাই একটি ট্রান্সপারেন্ট হচ্ছে যে লগোতে পরিণত হয়েছে। সো এখন আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে আমার মোটামুটি ভেক্টরে এটা রূপান্তরিত করতে হবে। এর আগে যেটা ছিল বিটম্যাপ, এখন হচ্ছে যে এটা ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। নেক্সট আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ফরম্যাট, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আরেকটু আগে যেটা আমি বললাম যে উনি যদি বিভিন্ন ফরম্যাটে আপনাকে দেন তাহলে হচ্ছে যে উনি হচ্ছে বাড়তি একটি চার্জ দিবেন। দেখুন এটা সাধারণত এএল অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটর ফরম্যাটে আছে। আপনি হচ্ছে যে ইপিএস, আপনি হচ্ছে পিডিএফ, এসভিজি, যে কোনো ফরম্যাটই আপনি এটা তৈরি করতে পারেন জাস্ট সিলেক্ট করে দিলে। আমি নর্মালি আপনাদের টিউটোরিয়াল দেখানোর জন্য হচ্ছে যে ডিফল্টে যেটা আছে অ্যাডোব ইলাস্ট্রেটর সেটা আমি সিলেক্ট করে রাখলাম বা দিলাম। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা কোথায় সেভ হবে। ওকে, আপনি এটা সেভ করবেন হচ্ছে যে ব্রাউজ বাটনে ক্লিক করেন। ব্রাউজ বাটনে ক্লিক করে আমি ফোল্ডারের লোকেশনটা দেখাই দিচ্ছি। আমাদের যে ইমেজ ছিল সেই ইমেজের ভিতরেই আমরা এটাকে সেভ করব। আমাদের ইমেজ বলতে হচ্ছে যে ঠিক এই জায়গায় আমরা এটাকে সেভ করব। ঠিক আছে, আমরা লোকেশনটা দেখাই দিলাম এবং সেভ বাটনে ক্লিক করি। আমরা এটাকে একটু নিচে নামাই, দেখাই যে এখানে সেভ হয় কিনা। আমরা সেভ বাটনে ক্লিক করছি এবং দেখুন একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে, যেটাকে আমরা এআই ফাইল বলি বা ইলাস্ট্রেটর ফাইল বলি বা ফরম্যাট বলি। সেই ফাইল একটা তৈরি হয়ে গেছে। সো আমরা এখন এটাকে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখুন আমাদের ইলাস্ট্রেটরে সেই যে আমাদের কিছুক্ষণ আগে তৈরি করা যে হচ্ছে যে ভেক্টর যে গ্রাফিক্সটি, সেই গ্রাফিক্সটি এখানে চলে এসেছে এবং আমরা এখানে দেখুন এটাকে টোটালটাই সিলেক্ট করতে পারছি, ইচ্ছা মতো এটাকে বড় করতে পারছি এবং এটাকে যে কোনো ফরম্যাটে আমরা সেভ করতে পারছি। আমি ধরুন যে এটা টোটালটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, কপি করার পর আমি একটি এখানে পেজ নেই, বেশ বড় ধরনের একটা পেজ আমি এখানে নেই। আমি ওয়েবের একটা পেজ নিলাম এখানে বেশ বড় সাইজের, নিয়ে আমি এখানে এই পেজে আমি এটাকে হচ্ছে যে পেস্ট করে দিচ্ছি। দেখুন এতটুকু দেখা যাচ্ছে এটাকে। সো আমি এটাকে বড় করে দিব এখন। এটাকে শিফট এবং অল্টার কি চেপে আমি হচ্ছে যে টানলাম, টানলে সমানভাবে এটা বড় হয়ে গেল এবং এই যে এত বড় হয়েছে এর ভিতরে কিন্তু আসলে কোনো অংশই আমি দেখছি না যে ফাটা আছে। সো একদম স্মুথ একটি ভাব আমি এখানে লক্ষ্য করছি। এটা আমি ছোট করে দিলাম। সো এখন আপনি এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি হচ্ছে যে বায়ারকে দিতে পারেন, অথবা হচ্ছে যে সরাসরি আমরা যেটা সেভ করলাম এখানে আমাদের যে হচ্ছে যে ভেক্টর ম্যাজিক থেকে এই যে ফাইলটি, এই ফাইলটিও আপনি সরাসরি আপনার বায়ারকে দিতে পারেন এআই ফরম্যাট বা এএল ফরম্যাটে যেটা আর কি আছে। সো আপনি এখান থেকেও এটা দিতে পারেন। যেমন আপনি যদি পিডিএফ বলে, এখান থেকে ফাইল থেকে হচ্ছে যে আপনি যাবেন এবং সেভ ফর ওয়েবে যাবেন না, আপনি হচ্ছে সেভ অ্যাসে যাবেন। সেভ অ্যাসে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো আপনার ফাইল ফরম্যাট এখানে আপনি দেখতে পারবেন। একটা হচ্ছে অ্যাডোব পিডিএফ। সো আপনি পিডিএফ এ যদি এই ফাইলটাকে সেভ করতে চান আপনি এখানে সেভ করতে পারেন পিডিএফ আকারে। আপনি ইপিএস আকারে যদি চান, এআইটি আকারে যদি চান, এসভিজিএ জেড আকারে চান, যে আকারেই চান না কেন এখানে সেই ফরম্যাটই আপনি এইগুলো সেভ করে বায়ারকে দিতে পারবেন, বায়ার যদি আপনার কাছে চায়। জাস্ট আপনার কাজ এতটুকুই, আর কিছু না। আমরা এই ছোট্ট একটি জিনিস খুব ইজিলি দেখলাম যে হচ্ছে যে খুব জটিল এবং খুব কঠিন একটি জিনিসকে কিভাবে খুব সহজে আমরা আমাদের এই যে সফটওয়্যারগুলো দিয়ে শেষ করতে পারি এবং আমরা আমাদের একটি গিগ এখানে দিতে পারি, যে গিগ দেওয়ার ফলে যদি আমরা কাজ পাই খুব সহজে আমরা এই কাজগুলো ডেলিভারি দিতে পারি। এর জন্য আসলে আমাদের কোনো গ্রাফিক্স ডিজাইনিং এর যে নলেজ বা গ্রাফিক্স ডিজাইনার হওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। আমরা এখান থেকে এই সফটওয়্যারগুলো ইউজ করে অসংখ্য টাকা আমরা ফাইবার থেকে ইনকাম করতে পারি। এখন বর্তমানে ফ্রিল্যান্সিং এক নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার। সো ফাইবার থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা এভাবে ইনকাম করতে পারি যদি আমাদের বুদ্ধি থাকে, যদি আমাদের আগ্রহ থাকে এবং স্কিল থাকে। সো ভিউয়ার, আমরা হচ্ছে যে এই লেসনটি এখন এখানেই শেষ করছি, যে কিভাবে হচ্ছে যে ভেক্টর ট্রেসিং এর কাজ আপনি করবেন ফাইবারে, সেই বিষয়টির উপরে। আশা করি হচ্ছে যে আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন। যদি এমন হয় যে এর কোনো একটি অংশ আপনারা বোঝেননি, তাহলে আমাদের এই ভিডিওটি বারে বারে দেখেন। আশা করি হচ্ছে যে বারে বারে দেখার ফলে যে বিষয়টি আপনার কাছে বোঝার দুর্বোধ্য মনে হচ্ছে সেটি সহজ হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে ফাইবারে কিভাবে ভেক্টর ট্রেসিং এর উপরে কাজ করা যায়, তার উপরে লাইভ একটি হচ্ছে যে ভিডিও দেখলাম।
শুধু এই ভিডিওটি না, আপনি যদি হচ্ছে যে মনস্থির করে থাকেন যে ফাইবারের উপরে আপনি কাজ করবেন, আপনার ক্যারিয়ারকে ফাইবারের উপরে প্রতিষ্ঠিত করবেন, তাহলে ঠিক এইরকমভাবেই খুব ইজিলি আমি সব কিছু আপনার সামনে উপস্থাপন করব। ভেক্টর ট্রেসিং না, কারণ একজন ফাইবার এক্সপার্ট হিসেবে যদি আপনি নিজেকে আবির্ভূত করতে চান, শুধু ভেক্টর ট্রেসিং দিয়ে আপনি নিজেকে আবির্ভূত করতে পারবেন না। আপনাকে অনেক বিষয়ের উপরে কাজ জানতে হবে এবং খুব আমি আপনাদেরকে এই লেসনটি যেভাবে মজা করে শেখালাম বা খুব ইজি করে শেখালাম, আমার পরবর্তী যতগুলো লেসন আছে প্রত্যেকটি লেসনে ঠিক এই একই রকমভাবে খুব ইজিলি, আপনি একদম নতুনও যদি হয়ে থাকেন আপনার পক্ষে সেই কাজগুলো করা সম্ভব একজন প্রফেশনাল ওয়ার্কারের মতো। সো এই লেসনগুলো আমি তো শুধু ভেক্টর ট্রেসিং এখন দেখালাম। আমার যে পরবর্তী লেসনগুলো আমি তৈরি করেছি সেইগুলো হচ্ছে যে এরপরে আপনারা হয়তো দেখবেন বলতে আমি বোঝাচ্ছি যে এর উপরে একটি সিডি আছে আমার। সেই সিডিতে আমি হচ্ছে যে লেসনগুলো ইনক্লুড করেছি সেগুলোর ভিতরে একটি হচ্ছে 3D বুক কভার, অর্থাৎ এই যে 3D বুক কভারগুলো আপনি কিভাবে তৈরি করবেন মুহূর্তের ভিতরে, নিমিষে, কয়েক মিনিটের ভিতরে। বেসিক্যালি এই বুক কভারগুলো তৈরি করতে গেলে ঘন্টার পর ঘন্টা প্রয়োজন হয় একজন দক্ষ যারা গ্রাফিক ডিজাইনার তাদের। সো দক্ষ গ্রাফিক ডিজাইনারের জন্য হয়তো একটা 3D বুক কভার, এরকম বুক কভার তৈরি করতে গেলে প্রায় আধা বেলা থেকে এক বেলা লেগে যাবে। তারপরে হয়তো এরকম রিয়েলিস্টিক একটা ভাব আসবে না, কিন্তু আপনি মুহূর্তের ভিতরে এইরকম 3D বুক কভার কীভাবে তৈরি করবেন আমি আমার এই ভিডিও সামনে যে আপনাদের সামনে উপস্থাপন করব, যে ভিডিও বলতে হচ্ছে যে ক্যাসেটটি আমি তৈরি করেছি, ভিডিও লেসন যেটা আমি তৈরি করেছি সেটির ভিতরে আপনারা দেখতে পারবেন যে কীভাবে মুহূর্তের ভিতরে 3D বুক কভার তৈরি করা যায় এবং ফাইবারে 3D বুক কভার ডিজাইনার হিসেবে কীভাবে আপনি আপনার নিজের ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করতে পারেন। তাছাড়াও প্রচুর পরিমাণে ডিমান্ড হচ্ছে যে 2D বুক কভারের। সো আপনি গ্রাফিক জানেন না, আপনি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি নাই, কিন্তু হচ্ছে যে মুহূর্তের ভিতরে আপনি ইলাস্ট্রেটর জানেন না, আপনি ফটোশপ জানেন না, কিন্তু হচ্ছে যে আপনি খুব ইজিলি, খুব মুহূর্তের ভিতরেই আপনি হচ্ছে যে 2D অসাধারণ সুন্দর সুন্দর বুক কভার তৈরি করতে পারেন এবং ফাইবারে 2D বুক কভার ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত কিভাবে করতে পারেন আমি আমার সেই ভিডিও যে হচ্ছে যে লেসনগুলোর একটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনি হচ্ছে যে 2D বুক কভার ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তাছাড়াও অনেকেই অ্যানিমেশন পছন্দ করেন, অসাধারণ আপনারা মাঝে মাঝেই দেখবেন যে হচ্ছে যে অ্যানিমেটেড কিছু কার্টুন আপনারা দেখতে পারবেন, এই ইন্ট্রো কার্টুন যেগুলোকে বলা হয়ে থাকে। সো এই যে অ্যানিমেশনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন, কার্টুনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেই বিষয়ের উপরে আমি হচ্ছে যে অসাধারণ একটি ভিডিও তৈরি করেছি, যে ভিডিও 3টা পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এবং টোটাল 3টা পার্ট মেবি হচ্ছে যে 2 ঘন্টার একটি ভিডিও, যেটি দেখলে আপনি 2 ঘন্টা পরেই একজন অ্যানিমেটর হিসাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এবং যদি একটু চর্চা করেন আমার ভিডিওতে লেসনগুলো দেখার পরে আপনি খুব ভালো এবং দক্ষ একজন অ্যানিমেটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ফাইবারে। তাছাড়াও ফাইবার ছাড়াও আপনি এই অ্যানিমেশনের কাজগুলো আপওয়ার্কার অথবা freelancer.com-এও করতে পারবেন। অনেকেই হচ্ছে যে ব্যানার ডিজাইন সম্বন্ধে জেনেছেন, আপনারা নামও শুনেছেন ব্যানার ডিজাইন। সো আপনারা যারা হচ্ছে যে ব্যানার ডিজাইন করতে চান, আমি দেখাবো যে মুহূর্তের ভিতরে খুব সুন্দর সুন্দর কীভাবে ব্যানার ডিজাইন করা যায় সেই বিষয়টি। আমরা যেমন ভেক্টর ট্রেসিং নিয়ে খুব ইজিলি ভেক্টর ট্রেসিংয়ের কাজগুলো আমরা করলাম, ব্যানার ডিজাইনের বিষয়টিও আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মুহূর্তের ভিতরে একজন হচ্ছে যে প্রফেশনাল ব্যানার ডিজাইনার হিসেবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন এবং ফাইবারে আপনার নিজের ক্যারিয়ারটাকে খুব শক্তভাবে দাঁড়া করাতে পারেন। এছাড়াও অনেকেই হচ্ছে যে ফেসবুকের টাইমলাইনে বা ফেসবুক কভার ডিজাইন করেন, ফাইবারে প্রচুর পরিমাণে ডিমান্ড এই ফেসবুক কভার ডিজাইনার যারা আছে তাদের। সো আপনি কিভাবে ফেসবুক কভার ডিজাইন করবেন কোনো গ্রাফিক্স জ্ঞান ছাড়াই বা কোনো হচ্ছে যে ক্রিয়েটিভিটি ছাড়াই, সেই বিষয়টি আমি এখানে দেখাবো আমার যে লেসনটি আছে ফেসবুক কভার ডিজাইন, সেই বিষয়ে লেসনটিতে। তাছাড়াও অনেকেই বিজনেস কার্ড বা আমরা যাকে ভিজিটিং কার্ড বলি, আপনি হচ্ছে যে মুহূর্তের ভিতরে কিভাবে সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন সেই বিষয়ে হচ্ছে যে আমি আলোকপাত করবো, আলোচনা করবো এবং দেখাবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনি খুব সহজেই অসাধারণ প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন ফাইবারে। ইনফোগ্রাফিক্স একটি হচ্ছে যে বিষয় ফাইবারে, এই ইনফোগ্রাফিক্সের মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম করে ছেলেপেলেরা। সো আমি এখানে আপনাকে দেখাবো যে কীভাবে ইনফোগ্রাফার হিসেবে আপনি ফাইবারে প্রতিষ্ঠিত হতে পারেন। তাছাড়াও
আমি হচ্ছে যে অনেকেই হচ্ছে যে লগো তৈরি করেন, সো লগো মেক আপ বা মোক আপ যেটাকে বলা হয়ে থাকে, সো এটা আপনি কিভাবে হচ্ছে যে লগো মোক আপ হিসাবে আপনার বিভিন্ন লগোকে হচ্ছে যে এইরকম হচ্ছে যে একটা লগো যদি বায়ার আপনাকে দেয়, সেই লগোটাকে বিভিন্ন স্টাইল এবং বিভিন্নভাবে কিভাবে আপনি উপস্থাপন করবেন, সেই বিষয়ে কিভাবে করবেন সেই বিষয়টার উপর আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাবো। প্রচুর পরিমাণে আমি টেমপ্লেট দিব এই লগো মোক আপের উপরে, যাতে আপনি মুহূর্তের ভিতরে অসাধারণ অসাধারণ লগো মোক আপ আপনি তৈরি করতে পারেন। তাছাড়াও একটি বিষয় হচ্ছে যে এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা হচ্ছে যে ওয়েব ট্রাফিক। অনেকেই আছে ফাইবার ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে অনেকেই আছে যারা হচ্ছে যে প্রচুর পরিমাণে ওয়েব ট্রাফিক পাঠায় বিভিন্ন ওয়েবসাইটে। অর্থাৎ আপনি ট্রাফিক জেনারেট করবেন, অরিজিনাল ট্রাফিক, কোনো ফেক ট্রাফিক না, কোনো সফটওয়্যার দিয়ে কোনো ট্রাফিক না, অরিজিনাল ট্রাফিক কীভাবে হাজার হাজার ট্রাফিক আপনি জেনারেট করবেন এবং সেই ট্রাফিকগুলো আপনি সেল করবেন, সেই বিষয়ের উপরে আমি আলোকপাত করব এবং হাতে কলমে বেশ অনেক সময় ধরে আপনি দেখাবো যে রিয়েলি অরিজিনাল কিভাবে হচ্ছে যে ট্রাফিক তৈরি করা যায় এবং সেই ট্রাফিকগুলোকে আপনি হচ্ছে যে কিভাবে সেল করবেন ফাইবারে, সেই বিষয়টি নিয়ে। তাছাড়াও আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে ওয়েব স্পিড। অর্থাৎ ওয়েবসাইট আমরা অনেকেই তৈরি করি, সো তৈরি করার পরে দেখা যায় যে ওয়েবসাইটগুলো খুব স্লো হয়ে যায় বা স্লো চলে বা খুব স্লো লোড হয়। সো এই ওয়েবসাইটকে কিভাবে আপনি খুব স্পিডি করবেন, অর্থাৎ লোড টাইম খুব কম হবে। আপনি যদি হচ্ছে যে কেউ কোনো বায়ার যদি আপনাকে বলে যে ভাই আমার ওয়েবসাইটটি খুব স্লো, সো আমার ওয়েবসাইটটিকে আপনি হচ্ছে যে দ্রুত করে দিতে পারবেন কিনা। সো ফাইবারে এই জাতীয় অনেক কাজ পাওয়া যায়। আপনি হচ্ছে যে এইরকম গিগ দিয়েও আপনি আপনার ক্যারিয়ারটাকে এই খাতেও আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। সো ওয়েব স্পিড অপটিমাইজেশন কিভাবে করবেন সেই বিষয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে হাতে কলমে সব কিছু দেখিয়ে দিয়েছি একটি লেসনে, আমাদের যে প্যাকেজটি আছে ফাইবারে সেই প্যাকেজটিতে। সো ভিউয়ার, আপনারা হচ্ছে যে আমাদের যে হচ্ছে যে প্যাকেজ যেটি আছে, বা আমাদের প্যাকেজ বলবো না, আমার যে হচ্ছে সিডিটি আছে ফাইবারের উপরে, সব লেসনগুলো এই সিডির খুব মজা করে আমি হচ্ছে তৈরি করেছি এবং আমি জানি যে আপনি একদম নতুন। সো নতুন অবস্থায় আপনি যাতে হচ্ছে যে খুব ইজিলি এই লেসনগুলো বুঝতে পারেন এবং বাস্তব জীবনে কাজ করতে পারেন, সেভাবেই আসলে লেসনগুলো তৈরি করা হয়েছে। তো আপনারা যদি হচ্ছে যে এই সিডিটি সংগ্রহ করতে চান, ফাইবার ইনকাম টেকনোসফট বিডির এই যে সিডিটি, তাহলে হচ্ছে যে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ টেকনোসফট বিডিতে সরাসরি যোগাযোগ করতে পারেন। ও তাছাড়া আরেকটি কথা, সেটি হচ্ছে যে এই সিডিটি বেসিক্যালি এই সিডিটির মূল্য রাখা হয়েছে 7,000 টাকা। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া একটা সিডির দাম 7,000 টাকা কেন রাখা হয়েছে? একটা সিডি তো আসলে 50 টাকা দিয়েও কিনতে পাওয়া যায়। বেসিক্যালি এইরকম প্রশ্ন যারা হচ্ছে যে আমাদের অফিসে যোগাযোগ করবেন, এইরকম কাইন্ডলি এরকম কোনো প্রশ্ন করবেন না, কারণ যে মেথড আমি আপনাকে দেখাচ্ছি এই মেথডটা আসলে কখনোই আপনাকে আপনার পাশের বাসার বড় ভাই অথবা আপনার জুনিয়র যে ফ্রিল্যান্সার আছে, আপনার বন্ধুর ছোট ভাই বা আপনার ছোট ভাইয়ের বন্ধু, সে কখনো দেখাবে না। সো এইভাবে হচ্ছে যে যে মেথডগুলো দেখানো হচ্ছে, বেসিক্যালি এইগুলোর দাম হচ্ছে যে আপনি লাখ টাকা খরচ করেও অজস্র সময় ব্যয় করেও এই মেথডগুলো বা এইভাবে আপনি কখনো কোনো কিছু পাবেন না। সো টাকার হিসাবে যদি আপনি হচ্ছে যে এটা বিচার করতে চান, এটা আসলে প্রচুর পরিমাণে কস্ট পড়ার কথা, যেহেতু হচ্ছে যে আমি এখানে আসলে মেধাটা বিক্রি করছি। সো এই 7,000 টাকা যেটা মূল্য রাখা হয়েছে, আমার মতে আমি যেটা মনে করি সেটা আসলে অনেক কম। আমি হচ্ছে যে আপনাদের নিজেদের যাতে আপনারা সবাই এই সিডিটি কিনতে পারেন সেই কথা চিন্তা করেই আসলে মূল্যটা এরকম রাখা হয়েছে। যদি এটা ট্রেনিং আকারে হচ্ছে যে হতো, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে এই ট্রেনিংটি করতে পারতো না, যার ফলে টোটাল ট্রেনিং এর বিষয়টি আসলে সিডি আকারে এখানে আলোকপাত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে, যাতে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো গ্রামের যে কোনো গুলির ছেলে পেলে হচ্ছে যে ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এই প্রতিষ্ঠা করতে হতে বা প্রতিষ্ঠিত করতে হলে তাকে যাতে ঢাকায় এসে আমাদের এখান থেকে ট্রেনিং নিতে না হয়, এই কারণে বেসিক্যালি সিডিটা করা। এবং এই সিডিটি শুধু আসলে সিডি নয়, এই সিডি যে নেয়ার পরে পরবর্তীতে বিভিন্ন যে সাপোর্ট অবশ্যই হচ্ছে যে আমাদের অফিসিয়ালি হচ্ছে যে সাপোর্ট আমরা আপনাকে দিব কন্টিনিউ, আপনারা যতক্ষণ না প্রতিষ্ঠিত হতে পারছেন ফাইবারে। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, ফাইবার খুব ভালো একটি প্ল্যাটফর্ম, কখনোই ফাইবারে যে কোনো হচ্ছে যে ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস করবেন না, যাতে হচ্ছে যে আপনাকে হচ্ছে যে ফাইবার ব্যান করে। সো এই বিষয়গুলো নিয়েও আমার সিডিতে আলোচনা করা হয়েছে যে কেন আপনি ইলিগাল অ্যাক্টিভিটিস করবেন না। আমরা অনেক সময় আমরা আসলে বাঙালি, আমরা অনেকভাবেই হচ্ছে যে ইলিগাল অ্যাক্টিভিটিস করি বিভিন্ন ভালো ভালো প্ল্যাটফর্মে, যে এগুলো আসলে করা থেকে আপনারা বিরত থাকবেন, তাহলেই হচ্ছে যে আপনি আপনার যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। সো ভিউয়ার, আপনারা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সিডির বিষয়ে বা ফাইবারের যে কোনো ফ্রি সাপোর্টের বিষয়ে। আমরা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিব, ফ্রি সাপোর্ট দিব।
তো আমাদের ঠিকানা আমরা বলছি, টেকনোসফট বিডি, অ্যাপার্টমেন্ট নাম্বার 1 এর বি, হাউস নাম্বার 687-689, রোড নাম্বার 10, নতুন 10, এভিনিউ 6, DOHS মিরপুর, ঢাকা 1216। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের হচ্ছে যে TNT-র ফোন নাম্বার সবসময় খোলা থাকে। আপনারা ফোন করলে এই নাম্বারে ফোন করবেন, 02-580-90089। তাছাড়া আপনারা আমাদেরকে মোবাইল করতে পারেন। আমাদের মোবাইল নাম্বারগুলো হচ্ছে যে 01783917800, 01783917804, 01817014646। আমাদের মোবাইল এবং ফোনগুলো সবসময় খোলা থাকে। এই সময়টি হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ফোন এবং মোবাইলগুলো আপনারা হচ্ছে যে সবসময় খোলা পাবেন। এরপরে হয়তো আমরা কোনো মোবাইল রিসিভ করি না বা সাপোর্ট আমরা দেই না। সো অবশ্যই আপনাদেরকে সকাল 11টা থেকে বিকাল 5টার ভিতরেই আমাদের মোবাইল এবং ফোনে যোগাযোগ করতে হবে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ঠিকানায় training@technosoftbd.com অথবা support@technosoftbd.com। আপনারা আমাদেরকে স্কাইপ করতে পারেন। আমাদের স্কাইপ নাম্বার হচ্ছে যে technosoftbd.com। আপনারা আমাদের ফেসবুকে লগ ইন করতে পারেন। আমাদের ফেসবুকের লগ ইন অ্যাড্রেস হচ্ছে যে www.facebook.com/technosoftbd.training, অথবা হচ্ছে যে আমাদের আরেকটি পেজ আছে ফেসবুকে, সেটি হচ্ছে যে http://www.facebook.com/affiliatemarketingsecret। সো এই দুটি পেজে হচ্ছে যে আপনারা আমাদের বিভিন্ন ইনফরমেশন এবং আপডেটগুলো পাবেন। শুক্রবারে আমাদের বন্ধ থাকে। সো শুক্রবারে হচ্ছে যে সবাই অবশ্যই হচ্ছে যে চেষ্টা করবেন শুক্রবারে আমাদের সাথে যোগাযোগ না করতে, কারণ এই দিনটি হচ্ছে যে আমাদের বন্ধের দিন। তাছাড়া প্রত্যেক দিনই আমাদের খোলা থাকে। যদিও কোনো কারণে হচ্ছে অফিস বন্ধ থাকে, তাহলে সেটি অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপডেট করে দেওয়া হয়। সো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখবেন, ভিজিট করবেন, ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।